যে 15 বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না। প্রত্যেক দিনই আমরা দেখি যে কাগজে জলবদ্ধতার ব্যাপারে নানা লেখালেখি হয়, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত পাওয়া যায়, লেখালেখিও পাওয়া যায়, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম যে আজ পর্যন্ত বিশেষজ্ঞদেরকে নিয়ে সরাসরি কোনো মিটিং হয়নি। যে মিটিং একটা হয়েছে বলা হচ্ছে সেটা হচ্ছে সিটি ঢাকার সিটি কর্পোরেশন নিয়ে নিজেদের মধ্যে একটা আলোচনা ইত্যাদি, যে জলবদ্ধতা দূর করার জন্য কিছু পদ্ধতি গ্রহণ করা হবে। তো তার ফলাফল কি আমরা এখনো পর্যন্ত যাই না। এটা জাস্ট 4 জুলাই হয়েছে, 5 তারিখের আগে, 5 জুলাইয়ের আগের দিন। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাজ অন টুডে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ঢাকার যে জলবদ্ধতা সেটাকে দূর করার জন্য আমরা ইফেক্টিভ, পজিটিভ, অ্যাফার্মেটিভ কি স্টেপ নিতে পারি। সেই জন্য আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বা মন্ত্রণালয়ের যে অভিজ্ঞতা সেটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে এবং জলবদ্ধতার উপরে যাদের লেখালেখি আছে, গবেষণা আছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের কথা আমরা শুনবো, তাদের যে বিজ্ঞ মতামত আমরা নেব এবং সেটাকে বাস্তবায়িত করার আমরা চেষ্টা করব। তখন যতক্ষণ জলবদ্ধতা দূর না হবে, নাগরিক সুবিধা আমরা বলতে পারবো যে জনগণ বঞ্চিত হচ্ছে। এবার এটা চেন এফেক্ট অনেকগুলো হচ্ছে, তা মুভমেন্ট কমে যাচ্ছে, মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এইসব কারণে জলবদ্ধতা দূর করাটা অত্যন্ত জরুরি। আর একটা শহরের মধ্যে কেন পানি থাকবে, যেখানে এত ড্রেনেজ সিস্টেম, এত কোটি কোটি টাকা খরচ করে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, তাহলে ফ্লটা কোথায়, গলদটা কোথায়, এটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে নেব। আশা করি আপনারাও এটা প্রচার করবেন এবং জনগণকে এই ব্যাপারে সচেতন করবেন। যেটা আমরা আলোচনা করব, একটাই খালি বলে থাকি, নর্দমায় প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম ইউজ কাপ, পলিথিনের ব্যাগ আর ডাবের খোসা, এটা মন্ত্রণালয় গিয়ে ফেলে আসে না, জনগণই ফেলে। সেখানে তাদেরকেই সচেতন করাটা, যে আমি 5টা পরিষ্কার করলাম, একটা আমার পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু ইতিমধ্যে আরও 50টা পড়লো, তো তাহলে আরও 45টার ব্যাকলগ থেকেই যাচ্ছে, যার পরিণতি এই আজকে আমরা জলবদ্ধতা পাচ্ছি। তো সুতরাং এই ময়লা একদিনে পরিষ্কার হবে না, সেটাও আপনাদেরকে বিবেচনায় নিতে হবে যে 15 বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না। আমরা সচেষ্ট হচ্ছি কিনা, মাঠে নামছি কিনা, এটা আপনারা দেখবেন। না দেখলে পয়েন্ট আউট করে দেবেন যে এখানে কোনো কাউকে দেখা যায়নি, এখানে কোনো কাজ হচ্ছে না। এইভাবে যদি আপনাদের রিপোর্টটাও আসে, আমি বেশ কিছু বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি তাদের লেখা থেকে। এই লেখা তোমরাই লিখেছো কাগজে বা মিডিয়াতে, হয়তো ইলেকট্রনিক মিডিয়ায় বলেছো। তো প্রিন্ট মিডিয়া থেকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে যে তথ্যগুলো পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু আজকের এই আলোচনা সভা, মতামত দেওয়ার সভা। তো এই ক্রেডিটটা কিন্তু আমার না, ক্রেডিট তোমাদের। তো তোমাদেরই যদি প্রিন্ট মিডিয়ায় লেখা না হতো আমি জানতে পারতাম, তোমাদের টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে যদি এই তথ্যগুলো না আসতো, মানে এই অসুবিধাগুলো যদি না আসতো, কাগজে তোমাদের যে ছবিগুলো তোমরা দিয়েছো ক্যামেরাতে, সেগুলো যদি না আসতো, আমরা জানতে পারতাম না কী অবস্থা। তো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য, এবং আগামীতেও তোমরা সবসময় সময় দেবে, আমাদের সহযোগিতা করবে। ফার্স্ট আমি তোমাদের কাছে চাইবো, আমার দাবি তোমাদের কাছে, যে তোমরা এটা জনগণকে একটু সচেতন করো, জনগণকে সচেতন করো, নাহলে কিন্তু হবে না। একা মন্ত্রণালয়ে 1 কোটি পরিচ্ছন্ন কর্মী দিয়েও পরিষ্কার করতে পারবে না, যেটা অবাস্তব একটাই। তো সুতরাং বাস্তবতা হবে যে যার যার দায়িত্ব, আমার দায়িত্ব পরিষ্কার করা, কিন্তু ময়লা না ফেলাটাও আবার আরেকটা দায়িত্ব। সেটা সিস্টেমেটিক্যালি আমরা ময়লাটা ঠিক জায়গা মতো ফেললেই হয়ে যায়।